হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জেপিজি ইমেজ থেকে পিডিএফ কিভাবে কনভার্ট করতে হয়। তো আমার স্ক্রিনে অলরেডি আপনারা এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন ইমেজ আছে। তো এটা সিবি আছে, আমি সিবি আগে তৈরি করে রাখছিলাম। তো এটা ইমেজ আকারে আছে, জেপিজি ইমেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইমেজটাকে আমি পিডিএফে রূপান্তর করে আপনাদেরকে দেখাবো কীভাবে রূপান্তর করবেন। তো এই ইমেজটাকে পিডিএফ আকারে রূপান্তর করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি এখন ক্রোম ব্রাউজারে যাব। এখান থেকে ক্রোম ব্রাউজার ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি গুগলে গিয়ে আমি সার্চ করব জেপিজি টু পিডিএফ। তো আমি এখানে জেপিজি টু পিডিএফ লিখে সার্চ করব। তো ভিউয়ার্স, সেটা লেখার পর আমাকে সার্চ করার পর আমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এই উপরে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে ঢুকবো। তো ঢোকার পর আমাদের সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ইমেজটাকে নিয়ে আসবো। এই ডেস্কটপে আছে আমার ইমেজটা। তো ডেস্কটপ থেকে আমি এই ইমেজটাকে সিলেক্ট করব খুঁজে বের করে। তো এই দেখছেন সিবি 2024 নামে এই ইমেজটা আমার আসছিল। তো এটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ইমেজটা চলে আসছে। তো এখানে কনভার্ট টু পিডিএফে সিলেক্ট করব। তো এখন এই ফটোটা আমার আপলোডিং হচ্ছে, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এভাবে আপলোড হওয়ার পর কনভার্টিং ইমেজ পিডিএফ হয়ে গেছে। তো এখন আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড পিডিএফে ক্লিক করব। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই নিচে আমার ডাউনলোড হচ্ছে। তো ভিউয়ার্স, ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা আমি কোথায় পাবো? তো আপনারা এই নিচে এই আইকন থেকে আপনারা এই পেয়ে যাবেন। এটা হচ্ছে ডাউনলোডের মধ্যে পাবেন, অন্য কোথাও পাবেন না খুঁজে। তো আমি এই ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে সিবি 2024 ফাইলটা হয়ে গেছে পিডিএফ। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি পিডিএফ তৈরি করে ফেলছি। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এরকম পিডিএফ বানিয়ে আপনারা যে কোনো জায়গাতে প্রিন্টার করতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী কন্টেন্টগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন।